بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفر فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আজিম ও শান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান রব্বে করিমের দরবারে কুণ্ঠ উজাড় করে অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আর একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা পেশ করেছিলাম এই মুহররম মাসে 10 মুহররম আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন এবং চিরতরে এই পৃথিবী থেকে একজন জালেম শাসককে আল্লাহ তাআলা পানিতে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। মনে আছে আপনাদের? অর্থাৎ এই পৃথিবীতে যত জালেম শাসক রয়েছে, যে সমস্ত শাসকগণ সাধারণ জনগণের উপরে জুলুম করে, সাধারণ জনগণের লাশের উপর দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, ওই সমস্ত জালেম শাসকদের গুরু মিস্টার ফেরাউন। কি না? এত আসতে বললেন, ভয় পাইতেছেন আপনারা? ফেরাউন একটি অভিশপ্ত নাম। যেই ফেরাউন নিজেকে নিজে আল্লাহ দাবি করেছিল, যেই ফেরাউন নিজেকে এতটাই শক্তিশালী দাবি করেছিল যে আমার চাইতে শক্তিশালী আর কেউ নেই, তো আল্লাহ তাআলা এই ফেরাউনকে এতটাই নিমজ্জিত বা এতটাই লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে ইতিহাস সাক্ষ্য দেয় যে পৃথিবীতে কোনো জালেম শাসক এতটাই লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় নাই। এবং এই শাসককে চুবাইয়া চুবাইয়া আল্লাহ তাআলা মেরেছেনই না, বরঞ্চ আল্লাহ তাআলা বলেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً
চুবাইয়া চুবাইয়া যখন আল্লাহ মারলেন, ফিরাউনের দল বল সব দুনিয়া থেকে খতম হয়ে গেছে, সব খতম। ফিরাউনের রূহটাকে আল্লাহ তাআলা একটু লম্বা করে দিলেন। কি করে দিলেন? সঙ্গীরা অল্প একটু চুপনি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু মূল যেটা ফিরাউন, দ্বিতীয় রামিসেস, ও চুপনি খায়, আবার উপরে নাকটা জাগায়, আবার চুপনি খায়, এভাবে করে চলতেছে, বহুদিন পর্যন্ত চলতেছে। বহু সময় না, বহুদিন পর্যন্ত চলতেছে। আর চুপনি খায় আর বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন চুপনি খাইতেছে আর বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফিরাউন চুপনি খাইতেছে আর বলতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। কি বলতেছে? আওয়াজ দিয়ে বলো, কথা বলে না। কি বলতেছে? ফিরাউন বলতেছে আল্লাহ তুমি আমাকে মারতেছ, আমি তো একজন মুসলমান, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলরা। বনি ইসরাঈল এবং বনি ইসরাঈলের লিডার মুসা আলাইহিস সালাম যেই নবীর, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ফিরাউনও ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই চুপনি খাইতেছে আর বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এমত অবস্থায় আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলতেছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান এনেছো? আল আন, এখন ঈমান এনেছো? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি ছিলে মুফসিদিন, সীমা লঙ্ঘনকারী। কি ছিলে? কথা বলেন, কি ছিলে? সীমা লঙ্ঘনকারী ছিলে তুমি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছ, মূসা নবীর সাথে সীমা লঙ্ঘন করেছ। এই মূসা নবীকে তোমার ঘরে আমি আল্লাহ লালন পালন করেছি। যেই মূসাকে খতম করে দেওয়ার জন্য, যেই মূসাকে হত্যা করার জন্য দীর্ঘ 7-8 বছর পর্যন্ত দেশের ভিতরে হত্যার যজ্ঞ তুমি চালাইছ। একাধারে 5 বছর পর্যন্ত যত শিশু জন্মগ্রহণ করেছে সমস্ত শিশুদেরকে ফিরাউন মেরেছে, মেয়েদেরকে বাঁচাই বাঁচাই রেখেছে। এই যে গত জুমাতে বলেছিলাম দীর্ঘ 5 বছর, তারপর আবার 1 বছর বাদ দিয়ে 1 বছর, 1 বছর বাদ দিয়ে 1 বছর, এভাবে করে হত্যার যজ্ঞ চালাইছে। তবে কিনা রাখে আল্লাহ মারে কে? কথা বলে, রাখে আল্লাহ মারে কে? আল্লাহর চাইতে কৌশলী পৃথিবীতে কেউ আছে? আওয়াজ দিয়ে বলো। আল্লাহর চাইতে সুকৌশলী কেউ আছে পৃথিবীতে? শয়তানে আর শয়তানি কতদূর পর্যন্ত করবে বলেন? শয়তান এটাও তো আল্লাহ সৃষ্টি করেছে, ওটা তো আল্লাহর একটা সৃষ্টি না। তা কাজী শয়তান যদি সৃষ্টিকর্তার উপরে ওঠে এটা কি চলবে? কাজী শয়তান আর কতদূর শয়তানি করবে? আল্লাহর উপরে তো শয়তানি, আল্লাহর জ্ঞানের বাহিরে তো শয়তান যেতে পারবে না, পারবে? আল্লাহর ইলমের বাহিরে কি শয়তান যাওয়ার ক্ষমতা আছে? যাই হোক, মনে আছে আপনাদের যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে বাঁচাইছিলেন?
যেই রাতে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, গণক এবং জ্যোতিষবিদ্যা যাদের আছে এরা ফিরআউনকে বলল, আজ রাতে ওই শিশুটি জন্মগ্রহণ করবে যেই শিশুটিকে আপনি ভয় পাচ্ছেন। ফিরআউন বলল, আজ রাতে যত শিশু জন্মগ্রহণ করেছে সমস্ত শিশুদেরকে হত্যা করা হবে। যাও, শহরে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে, যাও সবাইকে হত্যা করো। মুসা আলাইহিস সালামের মা ভয়ে ভাবতেছে, আজ রাতে শিশুরা জন্মগ্রহণ করছে আর এই শিশুটাকে আমি আমার চোখের সামনে হত্যা করবে। চিন্তায় একদম পেরেশান হয়ে অস্থিরতা কাজ করতেছেন ইমরান আর মুসা আলাইহিস সালামের মায়ে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বলতেছে, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। আল্লাহ তাআলা বলেন, ও মুসা মা, আমি মুসার মাকে আদেশ করলাম মুসাকে একটা বাক্সের ভিতরে ঢোকাও, সেটাকে তালাবদ্ধ করো, তালাবদ্ধ করে নদীর ভিতরে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? এবং ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মুসার মা তুমি ভয় পাইও না, চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তুমি ভয় পাচ্ছ এই মুসাকে নদীতে নিক্ষেপ করলে মাছে খেয়ে ফেলবে, পানিতে চুপনি খেয়ে মরে যাবে, এটা ভাবতেছ। শোনো, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করিও না, চিন্তা করিও না। ইন্না রাদ্দু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এই মুসা তোমার কাছে আবার আসবে, এই মুসা তোমার কাছে আবার আসবে। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এই মুসাকে আমি আল্লাহ নবী হিসেবে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তোমার কাছে আসবে না, সে কি হবে? একজন নবী হবে। وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে বক্সটা ভাসতে ভাসতে ফিরআউন যেই ঘাট নদীর কিনারায় ব্যবহার করত, ফিরআউনের ঘরের কাজের মহিলারা যেই নদীর কিনারে ঘাট দিয়ে সেই ঘাটে গোসল করত, সেই ঘাটে গিয়ে বাক্সটা থেমে গেছে। বলুন সুবহানাল্লাহ। ফিরআউনের ঘরের কাজের মহিলারা দেখছে বাক্সটা তালা মারা, কিনারা নিয়ে আসছে, খোলার জন্য চিন্তা ভাবনা করছে, খুলে দেখি হয়তো কোনো দামি জিনিস এর ভেতরে আছে। একজন বিচক্ষণ মহিলা বলল, যদি আমরা রানী আদেশের বাহিরে গিয়ে এই বক্স আমরা খুলি, রানী আমাদের উপরে একটা তহমত দিবে, এটার ভিতরে কোনো দামি জিনিস ছিল, হয়তো আমরা নিয়ে গেছি চুরি করে। কাজী রানীর বাহিরে আমরা এটা খুলতে পারি না। রানীর নাম কি? আসিয়া। রানীর নাম কি? পৃথিবীর বুকে 4 জন শ্রেষ্ঠ মহিলা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কয়জন শ্রেষ্ঠ মহিলা? 4 জন শ্রেষ্ঠ মহিলা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তার ভিতরে অন্যতম একজন হচ্ছেন হযরত আসিয়া। শ্রেষ্ঠ মহিলাদের ভিতরে অন্যতম একজন মহিলা হচ্ছে আসিয়া। এখানেও আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। স্বামী জালেম, স্ত্রী আল্লাহর ওলি নেই। সমাজে এমন আছে কিনা বলেন দেখি। যে ফিরআউন এতটা জালেম ছিল, সেই জালেমের ঘরে যেই ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, সেই ঘরে আল্লাহ প্রেমিক, আল্লাহর একজন খাস আল্লাহর ওলি নেই, কিভাবে বসবাস করে চিন্তা করছে? আমাদের মায়েদের বিশাল অভিযোগ যে হুজুর আমার স্বামী কথা শোনে না, আমার স্বামী এইটা করে সেইটা করে। অভিযোগ দেয় কিনা বলেন দেখি। স্বামীদের বিরুদ্ধে অভিযোগ নাই এমন স্ত্রীদের সংখ্যা হাতে গোনা খুব কমই। কি কথা ঠিক কিনা বলেন?
একদম হুজুর থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসল্লি বলে, পীর সাহেব থেকে নিয়ে শুরু করে মুরিদ বলে, যাহা কিছু বলে, রাজা বাদশা থেকে শুরু করে রাস্তার ভ্যানওয়ালা রিস্কাওয়ালা বলে, এমন পুরুষের সংখ্যা খুব কমই পাওয়া যাবে, হাতে গোনা দুই একজন পাওয়া যেতে পারে যে স্ত্রীদের কোনো অভিযোগ নাই স্বামীদের বিরুদ্ধে। এই কথা ঠিক কিনা? আল্লাহই কোরআনে বলেছে তোমাদের সমালোচনা করবে, তবে কিনা ইসবিরু, সবর করো। তো আল্লাহ তাআলা এমন একজন নেককার মহিলাকে পাঠিয়েছেন অবাধ্য স্বামীর ফিরাউনের ঘরে আসিয়াকে। যাই হোক, সেদিকে যাচ্ছি না, মূল কথাটা আপনাদেরকে বলছি যে এই আসিয়ার কাছে যখন বক্সটা খুলল, বক্সটা খোলার সাথে সাথে ওয়াআলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। বক্সটা খোলার সাথে সাথে হযরত আসিয়া যখন মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলেন, তাকানো মাত্রই আল্লাহ তাআলা আসিয়ার দিলের ভিতরে এতটাই ভালোবাসা মহব্বত তৈরি করে দিলেন, মনটা প্রশান্তি লাভ করেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে বাচ্চাটাকে কোলে নিলেন, সুন্দর কাপড় চোপড় আবদ্ধ করলেন, হাসতে হাসতে ফিরাউনের কাছে নিয়ে বললেন, ফিরাউনের রাজ দরবারে নিয়ে গেলেন শিশুকে কোলে নিয়ে। বলতেছে وقالت امرأة فرعون قرة عين لي ولك। এভাবে বাচ্চাকে কোলে নিয়ে ফিরাউনের সামনে গিয়ে বলতেছে, জাহাপনা, হে আমার প্রিয় স্বামী, কুররাতু আইনিন লি ওয়ালাক, এই সন্তানটার দিকে তাকাইলে আমার মনটা জুড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। লা তাকতুলুহু, আপনি তাকে হত্যা করবেন না। স্ত্রী বলতেছে, লা তাকতুলুহু, আপনি তাকে কি করবেন না? হত্যা করবেন। আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই শিশুটাকে আমরা পুত্র সন্তান হিসেবে আমরা গ্রহণ করে নিলাম, যেহেতু আপনার আমার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ভিতরে কোনো ছেলে মেয়ে নাই। ফিরাউন এবং আসিয়া এর ভিতরে কি নাই? কোনো ছেলে মেয়ে যদি না থাকে, আর এমন যদি একটা সুন্দর সুশ্রী ছেলে পাওয়া যায়, কে না রাখে বলেন দেখি। আসিয়া বলতেছে, লা তাকতুলুহু, আপনি তাকে হত্যা করবেন না। আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এর দ্বারা আমাদের অনেক উপকার আসবে। আমরা মরে গেলে কে রাজদরবার চালাইবে? এই মিশর শহর কে পরিচালনা করবে? কাজী এটাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করি, আমাদের অনেক ফায়দা আসবে। ফিরাউন বলতেছে, না, রাখা যাবে না। যেই শিশুর ভয়ে, একটা শিশু আসবে, শিশু আমাদের মসনদ দখল করে নেবে, তার ভয়ে এত মানুষ হত্যা করেছি, আর এই শিশুটাকে রাখবো না, রাখা যাবে না। ফিরাউন তো মনে মনে বলতেছে, এটা ওইটাও তো হতে পারে। মনে মনে ফিরাউন ভাবতেছে, ওই যার ভয়ে এত কিছু করছে এটাও হতে পারে, কাজে এটাও রাখা যাবে না। এখন স্ত্রীদের অনুযোগ, স্ত্রীদের আবদার না রাখে তো কোনো উপায়ও, কি বলেন, আপনাদের স্ত্রীদের আবদার না রাখে কোনো উপায় আছে বলেন দেখি? রাজা বাদশাদের থেকে শুরু করে নিচ পর্যন্ত স্ত্রীরা আবদার করলে সে আবদার পূরণ করতে বাধ্য হয় স্বামীরা। তো এখন ফিরাউন মনে মনে চায় না যে শিশুরা থাকো, তারপর স্ত্রীর আবদার এর দিলের ভিতরে ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে বলেন দেখি? আর ফিরাউন তো যত রকম শয়তানি আছে সব শয়তানি করতেছে, আর আল্লাহ তাআলা বলতেছে, তুই যাকে মারার জন্য এত পরিকল্পনা করছো, তার ভরণ পোষণের দায় দায়িত্ব তোকেই বহন করতে হবে। সুবহানাল্লাহ। যাই হোক, এখন বাচ্চা নিয়ে রানী তার বাসগৃহে গেল। এখন বাচ্চাকে দুগ্ধ পান করাতে হবে। সব জায়গায় বলে দিল যে এই বাচ্চাকে যে দুগ্ধ পান করাবে তাকে দৈনিক 1 দিনার করে বা 1 দিরহাম করে পুরস্কৃত করা হবে, 1 দিরহাম তার বিনিময়ে দেওয়া হবে, এবং তার ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছু দায় দায়িত্ব রাজ দরবার থেকে হবে। এখন কে না চায় বলেন দেখি? সমস্ত ভালো ভালো মহিলারা এসে সিরিয়াল ধরছে বাচ্চাটাকে দুধ পান করাবে, কিন্তু দেখেন আল্লাহু আকবার, সমস্ত মহিলারা বাচ্চাটাকে কোলে নিতে চায়,
একটু দুগ্ধ পান করানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহ বলতেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, ইনি একজন নবী হবেন, আর নবী হয়ে সমস্ত বেগানা নারীদের স্তন্যপান করবেন, এটা আল্লাহ চান না। একজন নবী যেহেতু হবেন, সাধারণ কোন মহিলাদের দুগ্ধ পান করবেন, এটা আমি আল্লাহ চাই না। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, সমস্ত মহিলারা করে নিচ্ছে, বাচ্চাটাকে দুগ্ধ পান করার জন্য চেষ্টা করতেছে। দুধের কোঠা মুখে নেওয়া তো দূরের কথা, কোলেই যায় না, বাচ্চা কান্নাকাটি করতেছে, আউট, কোলে যায়, কান্নাকাটি করতেছে, আউট, সরে যাও সরে যাও, সবাই সরে যাচ্ছে। এখন দুগ্ধ পান করাবে কে? একজন মহিলা বলল فقالت هل أدلكم على أهل بيت يكفلونه وهم له ناصحون, একজন মহিলা বলল অমুক জায়গায় কিছু বেশি বেশি মহিলারা জমায়েত হয়, ওই জায়গায় গিয়ে যদি কোনো মহিলাদেরকে খোঁজে, অনেক মহিলা যেহেতু সেখানে আসবে, ওখান থেকে হয়তো কোনো একজন মহিলার সন্তান আমরা পাবো। বাস ওখানে গেল, যে বাজারের ভিতরে অসংখ্য মহিলারা আছে, কিন্তু সবাই কোলে দিচ্ছে, কেউ বাচ্চাকে কোলে, কারো কোলেই বাচ্চা যাচ্ছে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়ে মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, কি ছিল, বোনটাকে ওই বাজারে পাঠিয়ে দিলেন, যাও ওই বাজারে গিয়ে একটা খবর দিয়ে আসো। বাজারে গিয়ে দেখতেছে কারবার চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে, এরকম ব্যাপার। তো বোন ডেকে বলতেছেন ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন, আপনারা যে কাজের জন্য চেষ্টা করতেছেন, আমি মনে করি আমার খোঁজে একজন মহিলা আছে, যে মহিলা এই বাচ্চাকে কোলে নিতে পারবে, এই বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারবে এবং এই বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে। আমি মনে করি এটা, আমি মনে করি। এখন তাকে ডাকছে, আচ্ছা তুমি মনে করলা কিভাবে? তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, দেখে যে এই ছেলের কোনো আত্মীয় স্বজন সে হয় কিনা, কিন্তু সে কথাগুলো এড়াই এড়াই গিয়ে হিকমতের সে উত্তর দিয়েছে, তারা বুঝতে পারে না ইনি যে আসলে তার বোন। ডাকা হয়েছে মুসা আলাইহিস সালামের আপন মাকে ডাকা হয়েছে, মায়ের কোলে সন্তান দেওয়ার সাথে সাথে فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। মুসা আলাইহিস সালাম মা কোলে নিলেন, সাথে সাথে হেসে হেসে বাচ্চাটা তার কোলে চলে গেল। সুবহানাল্লাহ। দুগ্ধ পান করাচ্ছেন, পেট ভরে দুধ পান করেছে, এর মতো অবস্থায় আসিয়ার কাছে আবার নিয়ে যাওয়া হলো। আসিয়া অবস্থাটা দেখে আশ্চর্য হয়ে গেছে, তাকে পুরস্কারের ঘোষণা দিল, আচ্ছা তোমাকে দৈনিক 1 দিরহাম করে পুরস্কার দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে, এবং আমার রাজ দরবার থেকে তুমি তাকে দুগ্ধ পান করাবে। তো মুসা আলাইহিস সালাম মা বলতেছে, না আমার তো বাড়িতে একটা বাচ্চা আছে, আরেকটা আমার বাড়িতে বাচ্চা আরেকটা আছে, ওই বাচ্চাকে গ্রামে রাখবো আর এই বাচ্চাকে শহরে রাজ দরবারে বসে বসে আমি দুগ্ধ পান করাবো, এটা আসলে হয় না। কিন্তু আসিয়া বলতেছে, আচ্ছা এই বাচ্চাটা আমার এতটাই প্রিয়, আমার চোখের সামনে 1 মিনিট যদি আড়াল হয়ে যায় আমি অস্থির হয়ে যাই, কাজে আমার কাছে বসেই সেই বাচ্চাকে সহ নিয়ে আসে। তাফসিরে আসছে 2টা ব্যাখ্যা, যে কিছুদিন একদিন এই বাচ্চা শহরে থাকতো আর একদিন গ্রামে থাকতো, কোনো কোনো তাফসির আছে ওই বাচ্চা সহ এক জায়গায় বসবাস করতো। যাই হোক যেটাই হোক, কিন্তু আপন ছেলে আপন মায়ের কাছে চলে গেছে, মাস গেলে বেতন পাইতেছে, টাকা পয়সা পাইতেছে, সব কিছু পাইতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা আন্না ওয়াদাল্লাহি হক, আমি না তোমাকে ওয়াদা করেছিলাম যেদিন বক্সের ভিতরে রেখে ফেলে নদীর ভিতরে ফেলে দিয়েছিলে, তুমি এবার ভাবছো যে আল্লাহর ওয়াদা সত্য? আল্লাহ যে ওয়াদা করেন কখনো মিথ্যা ওয়াদা করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিক সংখ্যক মানুষ জানে না আসলে আল্লাহর ওয়াদা সত্য। তোমাকে ওয়াদা করেছিলাম তোমার সন্তান তোমার কাছে আসবে, বাস এভাবে করে দুধ পান করার জীবনটা মুসা আলাইহিস সালামের কাছ থেকে এভাবে চলে গেল। এবার যখন বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা বলেন
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। মুসা আলাইহিস সালাম এভাবে গ্রামেও যাচ্ছেন, শহরেও আসতেছেন, গ্রামেও যাচ্ছেন, শহর রাজ দরবারে তার সুসম্পর্ক, কেন ফেরাউনের পালক পুত্র সে, সেই পরিচয় সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন। সে ঘোড়া নিয়ে রাজকীয় সে ভূষণে চলাফেরা করতেছে, গ্রামের বাড়িতেও যাচ্ছে, শহরেও আসতেছে। আল্লাহ তাআলা বলেন আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তার বয়স বাড়ার সাথে সাথে ইলম, হিকমত, কৌশল সবকিছু বাড়াই দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কিন্তু চলতেছে চলতেছে হঠাৎ তার ভিতরে বিচার আচার করার যোগ্যতা চলে আসছে। একদিন গ্রাম থেকে শহরে আসতেছে, এমন অবস্থায় দেখতেছে দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগছে। দুই ভাইয়ের ভিতরে, দুইজনের ভিতরে, দুই ভাই না, দুই বংশের দুইজনের সাথে কি লাগছে, দ্বন্দ্ব লাগছে। এখন দ্বন্দ্ব নিরসন করা এটা একজন নবীর দায়িত্ব না। তা আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা জানাই দিয়েছে, فأصبح في المدينة خائفا يترقب। ওই গ্রামে বাবার মায়ের বাড়ি থেকে শহরে রাজ দরবারে আসতেছে, এমন অবস্থায় সকালবেলা একদম অন্ধকার অন্ধকার এমন একটা টাইমে গ্রাম থেকে শহরে আসতেছে। দুই পথের ভিতরে দেখতেছে দুইজন ব্যক্তির ভিতরে ঝগড়া লেগেছে। একজন হচ্ছে বনি ইসরাইল বংশের লোক, আর একজন হচ্ছে কিপ্তি বংশের লোক। তো মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল বংশের লোক, আর কিপ্তি ছিল ফিরাউন বংশের লোক। তো ফিরাউন যতই তাকে লালন পালন করো, মুসা আলাইহিস সালাম নিজের ঠিকানা কি নিজে জানেন না, নিজের বংশের খবর কি তার কাছে নেই। তো বনি ইসরাইল লোকটা বলতেছে, হে মুসা আদুউল্লি ওয়া আদুউল্লাহ, হে মুসা তার হাত থেকে আমার একটু বাঁচা, সে ফিরাউনের বংশের লোক, কিপ্তি বংশের লোক, এই জন্য আমাকে আঘাত করছে, আমাকে মারছে, আর আপনি আমার বংশের লোক, আপনার তো অনেক ক্ষমতা আছে, আপনি আমাকে একটু বাঁচা। তো মুসা আলাইহিস সালাম জীবনের সংগ্রামী জীবন এখান থেকে শুরু। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে বিপদ, পরীক্ষা, মুসিবতে ফেলাইছে পরীক্ষা করার জন্য। নবীদের মর্যাদা যেমন, তাদের পরীক্ষার হাট লাইনগুলো ছিল তেমন। জন্ম জীবনটা তো পার করলেন ফিরাউনের এইরকম অবস্থার ভিতরে। যৌবন বয়সে দুই ব্যক্তির ভিতরে ফয়সালা করতে গিয়ে বনি ইসরাইল ব্যক্তিরা সাহায্য চাইছে, আমাকে একটু সাহায্য করেন। সে জালেম, সে ফিরাউনের বাবুর্চি, সে বাবুর্চি হয়ে ফিরাউনের যে ক্ষমতা, সেই ক্ষমতা দেখায় আমাকে মারতেছে, তার হাত থেকে আমার একটু বাঁচা। তো মুসা আলাইহিস সালাম সংগ্রামী জীবন কিন্তু এখান থেকে শুরু। তো মুসা আলাইহিস সালাম আস্তে একটা চর মারছে। কাকে মারছে? ওই কিপ্তি অর্থাৎ ফিরাউনের যে বাবুর্চি, সেই বাবুর্চিকে একটা কি করছে, একটা চর মারছে। এক চরে দুনিয়া থেকে বিদায়, এক চর খেয়ে দুনিয়া থেকে বিদায়। আর ওই জায়গায় সাক্ষী আর কেউ নেই, ওই বনি ইসরাইল ব্যক্তি ছাড়া কেউ সাক্ষীও নাই, এলাকার সব মানুষ ঘুমন্ত অবস্থায় আছে। এখন মুসা আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে গেলেন, খুব নিজেকে নিজে লজ্জিত মনে করলেন। আল্লাহ, আমি তাকে বাঁচানোর জন্য, দুইজনের মীমাংসা করে দেওয়ার জন্য আস্তে একটা চর মারলাম, দেখলাম চোখের সামনে কিপ্তি মানুষটা এই ব্যক্তির মারছে, মারার জন্য আমি তাকে আস্তে একটা চর মারলাম। এখন এক চরই দুনিয়া থেকে বিদায় গেছে, নিজেকে নিজে লজ্জিত মনে করতেছে, আমি তো তাকে মাইরে ফেলাবার জন্য একটা চর মারি নাই। ভুল হয়ে গেছে না? হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে। তিনি বলতেছেন, হাদা মিন আমালিশ শাইতান, এইটাই শয়তানের কাজ, ভুল করে ফেলেছি। আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ তুমি কে মাফ করো। শুধু কান্নাকাটি, শুধু কান্নাকাটি, আল্লাহ ভুল করে ফেলছি, আমি তো তাকে মারার জন্য, মাইরে ফেলাবো একদম, সেই জন্য তাকে চর মারি নাই। চর মারছি দুইজন যাতে আলাদা হয়ে যায়, মারামারি যাতে না করে, কিন্তু এক চরি দুনিয়া থেকে বিদায় এনেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারাল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করো। এভাবে রাস্তা থেকে হাঁটে আর চিন্তা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, মাফ করো। আর মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে এখন এই যে ফিরাউনের বাবুর্চিকে মাইরে ফেলাইছি আমি, এইটা যদি ফিরাউন জানতে পারে অবস্থাটা কি হবে বলেন? কঠিন এক অবস্থা শুরু হয়ে যাবে না? এরপর আবার চিন্তা করছে, আমাকে এখানে কোনো সাক্ষী নেই, সাক্ষী শুধু বনি ইসরাইল এই লোকটা আছে। কারণ এই লোকটা যদি ফেরাউনের কাছ থেকে কোনো প্রলোভন পেয়ে বা কোনো টাকা পয়সা পেয়ে যদি ফেরাউনকে বইলা দেয়, তো অবস্থা খারাপ। ফেরাউন আর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে নিজেকে একটু আড়াল করে রাখলেন, ফেরাউনের কাছে যায় না। সব জায়গায় ছড়িয়ে গেছে এই হত্যাকারীকে, তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তাকে দণ্ড মারতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, নানান কিছু শুরু হয়ে গেছে।
আর মুসা আলাইহিস সালাম আড়ালে বেরেন, একদিন আড়ালে সবাই সবাই খুঁজতেছে হত্যাকারীকে খুঁজতেছে, কোথাও খুঁজে পায় না। আর মুসা আলাইহিস সালাম ভয় চিন্তা করছে যে বনী ইসরাইলের এই লোকটা যদি না বলে তাহলে আমাকে আর খুঁজে সে পাবে না। সে একটাই শুধু চিন্তা করছে বনী ইসরাইলের এই লোকটা যাতে আবার না বলে দেয়, যেহেতু আর কোনো সাক্ষী নেই। কিছুদিন যেতে না যেতে আল্লাহর কি নীলা খেলা দেখেন, কিছুদিন যেতে এই রেশ যায় না, এখনো হত্যাকারীকে খুঁজতেছে। এমন তো অবস্থায় আবার কোনো একদিন শহর থেকে গ্রাম থেকে শহরে যাইতেছে, ওই এমন একটা সময় যে সময়টা মানুষ ঘুম থেকে উঠবে এমন একটা টাইম, ফজরের টাইমে। আবার দেখতেছে এই বনী ইসরায়েল সেই মানুষটাই আর একটা কীর্তি মানুষের সাথে ঝগড়া লাগতেছে। এই বনী ইসরায়েলের লোকটাই যাকে বাঁচানোর জন্য ওরে হত্যা করে ফেলাইছে, একে আবার অন্য আর একটা কীর্তি বংশের লোকের সাথে ঝগড়া লাগতেছে। আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছেন, ক্বালা মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। এবার মূসা আলাইহিস সালাম ওই কীর্তি আর এই বনী ইসরায়েলকে দেখে বলতে, তুমি আসলে ঝগড়াটা মানুষ, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি আসলে একটা খারাপ মানুষ। এর আগে তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে সাহায্য করার জন্য আমি একটা চর্দি বাইরেই ফেলাইছি, আর যেই বিচার আচার এখন পর্যন্ত হয় না, যার ভয়ে আমি এখনো আতঙ্ক অবস্থায় আছি, তাতে আবার তুমি ঝগড়া লাগাইছো, তুমি আসলে একটা ঝগড়াটে মানুষ। হাত উঠাইছে, শুধু মুসা আলাইহিস সালাম হাত উঠাইছে, যারা একটা চর দিবে, সাথে সাথে বনী ইসরাইল লোকটা চিল্লাফাল্লা করে বলতেছে, ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস। হে মূসা, তুমি কি আমাকে সেভাবেই মারবে যেভাবে গতকালকে কীর্তি লোকটাকে মেরে ফেলাইছো? এই বলে সব জায়গায় চিল্লাফাল্লা করতেছে, হে মূসা, তুমি কি আমাকে সেভাবেই মারবে কামা কাতালতা নাফসাম বিল আমস, যেভাবে গতকালকে তুমি গত কয়েকদিন আগে তুমি কীর্তির লোকটাকে মেরে ফেলাইছো। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, তুমি কি নিজের ক্ষমতার বড়াই দেখাইতেছো? এই বড়াই দিয়ে কি তুমি চলবা? তুমি ওকে মাইরে ফেলাবা যেভাবে মারছো ওই লোকটাকে? এই কথা বলার সঙ্গে সব মানুষ জাইনে ফেলাইছে মুসা আলাইহিস সালাম আগের লোকটাকে কি করছে? মাইরে ফেলাইছে। সব জায়গায় এই ফেরাউনের সাথে জীবন যুদ্ধ এখান থেকে শুরু, সব জায়গায় হুলিয়া জারি করে দিতেছে, তাকে গ্রেফতার করা হোক, তাকে শাস্তি যেভাবেই হোক, সব জায়গায় একদম রোড সিঙ্গা, সব জায়গায় অ্যালার্ট জারি করে দিয়েছে, কোথাও থেকে যেতে পারবে। কিন্তু মুসা আলাইহিস সালাম আপন এক চাচাতো ভাই ফেরাউনের একদম কাছের একটা লোক ছিল, সে ভিতর থেকে খবরগুলো নিয়ে মুসা আলাইহিস সালামকে চুপি চুপি ওই শহর থেকে মাদায়েন শহরে চুপি পাঠিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। বাস ওখান থেকে যখন পাঠিয়ে দিয়েছে, ফেরাউনের আয়াতের বাহিরে যখন চলে গেছে, তখন মুসা আলাইহিস সালাম ক্বালা রাব্বি নাজ্জিনি ওয়া আহলি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাইছো, জালেমদের হাত থেকে আবার বাঁচাইছো। বাস এরপর থেকে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে জীবন যুদ্ধ শুরু করতে এক পর্যায়ে তো মুসা আলাইহিস সালাম যুদ্ধ করতে জয়লাভ করেছে, আর ফেরাউন চিরতরের জন্য ওই যে বললাম নীল নদীর ভিতরে চুপে আল্লাহ তাআলা মেরে ফেলেছে। সুতরাং এই যে ঘটনার থেকে আমাদের বিশাল কিছু শিক্ষা নির্মিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। জালেমের পক্ষে কখনোই যতই ক্ষমতা থাকুক না কেন, জালেম কখনোই চিরস্থায়ী হয় না, মাজলুম যিনি তিনি চিরস্থায়ী হয়। সুতরাং এদেশের মানুষকে শাসিয়ে এদেশের মানুষের রক্তের উপর থেকে যারা ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাই, এরা হচ্ছে হামান, কারুন, নমরুদ, ফিরাউন, এদের উত্তরসূরি। কথা ঠিক কিনা বলেন দেখে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।